কবর মারাত্মক ভয়াবহ একটা জায়গা। দুনিয়ার সব মানুষের শেষ ঠিকানা যেটা, দুনিয়ার থেকে যাত্রা করার পর শেষ ঠিকানা সেটা হচ্ছে কবর। এই কবর এমন ভয়াবহ জায়গা, এখানে ধনী গরিব আলাদা কারো কোনো জায়গা করা নেই। একেবারে প্রধানমন্ত্রীও যদি মারা যায় তার ঠিকানাও 3.5 হাত মাটির নিচে। একটা ফকির, একটা রিক্সাওয়ালা, একটা দিনমজুর শ্রমিক, একটা গরিব মানুষ, এই ব্যক্তিটাও যদি মারা যায় তার ঠিকানা কোথায়? কবর। কবর শুধুমাত্র দেখবে তার আমল কতটুকু, কে ধনী কে গরিব, কে উঁচু কে নিচু, কার কত টাকা পয়সা আছে, কার কত ক্ষমতা আছে, এগুলো কবর যাচাই বাছাই করবে না। কবর শুধুমাত্র দেখবে কার আমল কতটুকু আছে। আমল যদি ভালো হয়, একদম রিক্সাওয়ালা, তার কবরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওয়ালবিসুহু ফিল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবানি ফিল জান্নাহ, জান্নাতের দরজা, জান্নাতের লিবাস তার কবরের সাথে সংযোগ তৈরি করে দেওয়া হবে। এই কবরে যখন মানুষের প্রথম রাত, এই রাতটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দেখলে বসে পড়তেন, সাহাবীদেরকে বিভিন্ন রকম ভাবে পরামর্শ দিতেন। রাসূলের একজন বিখ্যাত দলিলুল কদর সাহাবী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবর দেখলে এত বেশি কান্নাকাটি করতেন যা আর কোথাও তিনি কাঁদতেন না। অন্যান্য সাহাবীরা তাকে বলতেন, আপনাকে এতটা কাঁদতে দেখি না যতটা আপনি এই কবরের কাছে আসলে কাঁদেন, কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি বিশ্বনবীর কাছে শুনেছি এই কবরটা হচ্ছে একটা মানুষের জন্য আখিরাতের প্রথম মঞ্জিল। এই প্রথম মঞ্জিলে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায় তাহলে সকল মঞ্জিল তার জন্য কঠিন। আর এই মঞ্জিলে যদি কোনো ব্যক্তি যদি এখানে ছাড় পেয়ে যায়, যদি এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত করা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য সমস্ত জায়গাগুলো সহজ হয়ে যায়। তাহলে প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা। দুজন ফেরেশতা আসবেন, এই দুজন ফেরেশতা আসার পর প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তুমি কোন ধর্মের উপরে দুনিয়াতে অধিষ্ঠিত ছিলে, প্রতিষ্ঠিত করা কাজ করেছো? মান নাবিয়ুকা, রাসূলের ছবি অথবা রাসূলের একটা অবয়ব দেখানো হবে আর বলা হবে এই ব্যক্তিটা কে। প্রথম প্রশ্নের উত্তর মান রব্বুকা। আপনি যদি আল্লাহর কাজ না করেন তাহলে আপনার মুখ দিয়ে বের হবে না। মান দীনুকা, যদি ইসলামের উপর প্রতিষ্ঠিত না থাকেন তাহলে ইসলামের নামটাও আপনি বলতে পারবেন না। আর রাসূলের সূরত সিরাতে যদি আপনি না চলেন তাহলে রাসূলের নামও আপনি বলতে পারবেন না, কোনো সম্ভাবনা নাই। এই জন্য কবরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ রাসূলের পথে চলা এবং ইসলামের পথে চলা অন্য কোনো বিকল্প নেই।